আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই আজকে আমি তরমুজের আইসক্রিম বাড়িতেই বানিয়ে নিলাম। আইসক্রিমটা দেখতে এত সুন্দর হবে আমি ভাবিও নাই। তো কিভাবে বানালাম এই ভিডিওটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমেই আমরা তরমুজটাকে কেটে নিব। তরমুজটা কাটা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, চিনি দিব পরিমাণ মতো, যেন মিষ্টিটা অতিরিক্ত না হয় আবার কমও না হয়। এরপর আমরা তরমুজটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এটা আমরা নামিয়ে নেব। নামানোর পর ভালোভাবে সেঁকে নিতে হবে, যেন এর ভেতরে কোনো আঁশ না চলে যায়। তো তরমুজের বীজগুলো আমরা এখন ফেলে দিব। তরমুজের রসগুলো আমরা গ্যাসের চুলায় বসে একটু জাল করে নেব। 5 মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে। যখন দেখব যে ঘন হয়ে আসছে তখন নামিয়ে নেব। কয়েকটা বাদাম দিব, তাই বাদামগুলো রেডি করলাম, কিশমিশ রেডি করলাম। এখন আমরা একটা প্যানে পানি দিয়ে পাউডার দুধ দিয়ে দেব। এখন এটা মিক্স করে জাল করে নেব ভালো করে। জাল করা হয়ে গেলে তরমুজের রসের সাথে দুধটা মিক্স করব। এখন এই রসগুলা আমরা আইসক্রিমের বক্সে ঢালবো, পরিমাণ মতো ঢালবো, যেন বেশি না হয় আবার কমও না হয়, তাহলে আইসক্রিমটা দেখতে সুন্দর হবে। তো বাটি আইসক্রিম বানাবো আমি আজকে। এখন এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পর আমরা এটাতে কাঠিগুলো দিয়ে দিব, কারণ শুরুতে দিয়ে দিলে কাঠিগুলো পড়ে যাইতো এজন্য। তো গাইস 1 ঘন্টা পর আসলাম, আমার আইসক্রিমগুলো হয়ে গেছে প্রায়। মোটামুটি সময় লাগবে, 1 ঘন্টায় হবে না, কারণ ফ্রিজে ডিপ হতে টাইম লাগে। তো আমার আইসক্রিম রেডি। আপনারাই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। প্রথমবার এত কিউট কিউট আইসক্রিম আমি বানাইছি, যেটা অনেক টেস্টি হয়েছিল, একদম বাজারে কেনার আইসক্রিমের মতো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।